গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমরাও সবাই খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে চলে এসেছি আমি সৌমালি। আজকে নিশ্চয়ই বুঝতে পারছো সকাল সকাল, এখন সকাল 6:30 বাজে, আমরা বেরিয়ে পড়েছি। তবে আজকে আর কিন্তু কোনো কাছাকাছি জায়গায় যাচ্ছি না, আজকে একটু লং ডিস্টেন্স যাব। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বালাসোর। বালাসোর যাব, ওখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর বিচ, এগুলো আমরা যাব। তবে সেগুলো আমি ভিডিও করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর আমাদের বাগুইহাটি থেকে বালাসোরের ডিস্টেন্স হচ্ছে 260 কিলোমিটার। তা এখন আমরা সবে এসছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে করে বালাসোরের দিকে। তা এখন প্রথমে যাব কোলাঘাট, কোলাঘাটেতে একটুখানি ব্রেকফাস্ট সারবো, ওখানেতে একটু ফ্রেশ হয়ে নেবো ওখানেতে, তারপরে আবার ওখানে বালাসোর যাব। তা এখানেতে গুগলেতে দেখাচ্ছে 4 ঘন্টা 43 মিনিট মতো লাগবে, কিন্তু তার থেকে কতক্ষণ লাগে সেটা দেখি। মনে হয় তো রাস্তা তো ভালোই রয়েছে, তাড়াতাড়ি পৌঁছে যাবো। তবে চলো আমাদের সাথে, তোমরাও বালাসোর ঘুরে এসো। এখান থেকে দক্ষিণ কলকাতা এখান দিয়ে আসি। ঘাটে নেমেছি, এখানেতে একটু কিছু ব্রেকফাস্ট করব, তারপরে আবার গাড়ি করে আবার জার্নি স্টার্ট করব। তাই এখানেতে আমরা নেমেছি। আমরা এখন এসেছি কোলাঘাটে। কোলাঘাটে রাধারানী হোটেল রেস্টুরেন্ট বলে একটা জায়গায় আমরা এখানেতে ব্রেকফাস্ট করব, একটু চাও খাবো, কারণ অনেকক্ষণ চা খেয়ে বেরিয়েছি, ওই জন্য আর ভালো লাগছে না, একটু মাথাও ঘুরে গেছে। একভাবে গাড়িতে জার্নি করছি, মাঝখানে রাস্তায় খানিকটা জ্যাম ছিল, ওই জন্য আমাদের খানিকটা রাস্তায় অপেক্ষা করতে হয়েছে। তা যাই হোক, আমরা এখন একটু ব্রেকফাস্ট নেবো। দেখি এখানে তো আলু পরোটা, ডিম টোস্ট অনেক কিছুই পাওয়া যায়, কিনি। এবার প্রথমে চা খাবো, তারপরে তো বাকি সব কিছু দেখবো কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সব দেখে, তারপরে আমরা ব্রেকফাস্ট আবার এখানে স্টার্ট করবো। একটা চা নিয়েছি, চাটা আগে খাই, আগে একটু ফ্রেশ হই। চায়ের টেস্টটা খুব ভালো, ওই জন্য এখানে এর আগেও আমরা যখন দীঘা গেছিলাম, মন্দারমণি গেছিলাম, এইখানেতে ব্রেক নিতাম, কারণ এখানে চায়ের টেস্টটা খুব ভালো লাগে আমার। আমাদের আলুর পরোটা চলে এসেছে, 1 প্লেটই নিয়েছি, কেননা আগে গিয়ে যদি আরও কিছু টুকটাক দোকান পাওয়া যায়, ওই জন্য আরও টুকটাক কিছু খাবো, ওই জন্য এখন 1 প্লেট আলুর পরোটাই নিলাম। এইটা হচ্ছে রাধারানী ধাবা, এই আমুলের একটা পাশে শপ আছে ছোট, সেটা এখনো বন্ধ যদিও, একদম হাইওয়ে সামনেই রয়েছে। খুব ভালো লাগলো এখানে আলুর পরোটাটা, বেশি ভালো লাগলো, টেস্ট ওয়াইজও ভীষণ ভালো। তা তোমরাও এখানে যখন আসবে ট্রাই করতে পারো অবশ্যই। আবার আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি কোলাঘাট থেকে, গাড়িতে উঠে পড়ে। তা ওখান থেকে একটা বাটার পপকর্ন কিনেছিলাম, সেটা এখন আবার খাওয়া চলছে। এই যে মন দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, রাস্তা ভীষণ স্মুথ, আর এই যে মেয়ে পেছনেতে এনজয় করছে ওর মতো করে। রাস্তা খুব ভালো, যার জন্য বেশি সময় লাগছে না। মাঝখানে প্রথমের দিকে একটু জ্যাম ছিল, কিন্তু কোলাঘাটের পর থেকে ভীষণ ভালো রাস্তা, একদম স্মুথ রাস্তা। কোলাঘাট থেকে দীঘা যেতে গেলে বাঁ দিকে যে টার্নটা নিতে হচ্ছে সেটা নয়, আমরা সোজা রাস্তায় বেরিয়ে এসেছি, কেননা এটা উড়িষ্যা স্টেটে আমরা ঢুকবো খড়গপুরের দিকে। এখন আপাতত খড়গপুর যাব, খড়গপুর থেকে তারপর আবার একটা ব্রেক নিয়ে তারপরে আবার ওখান থেকে বালাসোরের উদ্দেশ্যে যাব। তা বালাসোর তোমরা সবাই জানো, এটা একটা উড়িষ্যারই স্টেট। এটা পুরো ওখানে তো চাঁদিপুর বিচ আছে সামনে, পঞ্চলিঙ্গেশ্বরে ওখান থেকে যাওয়া যায়। তা আমরা দুটোই কভার করবার চেষ্টা করব। তো হাতে সময় ভীষণ কম, কেননা পরশু দিনকেই আমরা আবার ব্যাক করব, মানে সোমবার দিন আমরা আবার ব্যাক করছি। সকাল 10টা-11টার মধ্যে হোটেল থেকে, ওখানেতে চেক আউট টাইম হোটেলেতে 10টার সময়। তা মোটামুটি আধ ঘন্টার একটু এক্সট্রা টাইম ওনারা দেনই। তারপরে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। তাই কালকের দিনটাই হাতে একমাত্র সময় আছে, দেখি যতটা সম্ভব যাওয়া যায় দেখবো। তবে পঞ্চলিঙ্গেশ্বরটা যাবো অবশ্যই। চাঁদিপুর বিচটা বুঝতে পারছি না যাওয়া হবে কিনা। আর আজকে বিকেলবেলা আর একটা জায়গায় যাব, সেটা এখন বলছি না তোমাদের, সেটা একবারে ভিডিওতেই তোমাদের দেখাবো। তাই আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, এখানেতে ওয়ান ওয়ে ধাবা আছে, কিন্তু আমরা ধাবাতে না খেয়ে তার পাশে একটা ছোট্ট কি সুন্দর দোকান রয়েছে, এখানেতে বসে আমরা কী করছি, মেয়ে নিয়েছে লুচি ঘুগনি, আর দুটো প্লেট লুচি ঘুগনি নেবো। লুচি ঘুগনি নিয়ে এখন আমরা এখানেতে আবার একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করবো, কারণ রাস্তায় যেতে যেতেই তো মাঝে মাঝেই মনে হয় খাই, ওই জন্য আবার একটু নেমে পড়েছি খাবার জন্য। দেখো তোমরা সবাই, রাস্তাটা কি ফাঁকা সুন্দর, রাস্তাটা একদম ফাঁকা রাস্তা, যার জন্য আমরা হুড় করে এগিয়ে যাচ্ছি বালাসোরের দিকে। বালাসোর বা বালেশ্বরও বলেন, বাংলায় যেটা বলা হয় বালেশ্বর, আর এতে ইংলিশেতে বালাসোর। রাস্তাটা ভীষণ সুন্দর, চারিদিকে গাছ, দুপাশে সবুজ পুরো, একদম খুব ভালো লাগছে।
তা আমরা যেখানেতে লুচি চা খেলাম সেই জায়গাটার নাম হচ্ছে মোকরানপুর। সেটা হচ্ছে এখনও ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি আমরা, এখনও উড়িষ্যা বর্ডার ক্রস করিনি। তাই সামনে একটা টোল আছে, টোল থেকে আমরা উড়িষ্যা বর্ডার ক্রস করব। টোলটা ক্রস করলে উড়িষ্যাতে গিয়ে আমরা পড়বো, উড়িষ্যা স্টেটে গিয়ে আমরা পড়বো। পরে দেখবে ভালো লাগবে, আমার ভালো লাগে, এরপর তোমার ভালো লাগবে। এখন বাজে 11:45। আমরা এই জাস্ট পার্কিং করে গাড়িটা, হোটেলেরই নিজস্ব পার্কিং আছে, পার্কিং করে হোটেলের ঘরে ঢুকে পড়েছি। রিসেপশনেও যে সমস্ত ডকুমেন্ট লেগেছে সেগুলো দিয়ে দিয়েছি, আধার কার্ড লেগেছে, যে কোনো আইডি কার্ড একটা লেগেছে। তা এখন আমরা ঘরের মধ্যে ঢুকে পড়েছি। আমি তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই কীরকম আমাদের রুমটা। এই রুমটা এই হচ্ছে আমাদের হোটেলের সামনের যে প্যাসেজটা রয়েছে সেইটা, সেখান দিয়ে সোজা এসে আমাদের রুম নাম্বার হচ্ছে 301। এই যে এটা হচ্ছে আমাদের রুম নাম্বার। পাশে এখানে আরেকটা দরজা আছে ছোট, এখানেতে স্টেয়ার্স আছে, এমার্জেন্সি স্টেয়ার্স। এই যে আমি রুমে ঢুকে পড়লাম। এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা মিনি ফ্রিজ আছে, ফ্রিজের ভেতর কিছু নেই, ফাঁকা ফ্রিজ, চলছে ফ্রিজটা। আর এখানে জানলার ধারে একটা সুন্দর একটা সোফার মতো করা আছে, এখানে জানলার ধারে বসতেও পারবে। এই যে আমার মেয়ে এসে বসে পড়েছে অলরেডি। এটা তোল, এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার। এই যে এখানে বসে বেশ আশেপাশের দৃশ্য দেখতে পারবে। যে নিচে দোকান আছে, আর ওই যে ওইখানেতে পার্কিং, আমাদের গাড়ি রাখা রয়েছে ওইখানটাতে। এই যে গাড়িটা রাখা রয়েছে, বিশাল বড় পার্কিং, নিজস্ব পার্কিং হোটেলের। আর এখানে একটা, এইখানে আর একটা বেড সাইড টেবিল মতো আছে, চেয়ার রয়েছে, এখানে বসে যদি কোনো কিছু লেখালেখি বা পড়াশুনোর দরকার হয় করতে পারবেন। এখানেতে একটা বোতল রয়েছে, কাঁচের বোতল, যদিও মিনারেল ওয়াটার কমপ্লিমেন্টারি আছে, 2 বোতল দিয়ে গেছে এখানে। ইলেকট্রিক কেটল আছে, 2টো গ্লাস আছে কাঁচের, কাপ আছে, আর এখানে টি ব্যাগ, সুগার স্যাশে, কফি, ছোট ছোট দুধের প্যাকেটগুলো, সমস্ত এগুলো। এই যে আমাদের হোটেলের রুমটা দেখলে, এবারে রুমের রেন্ট কী রকম, কী নাম, সেই বৃত্তান্তটা আমার বর বলে দেবে তোমাদেরকে। হোটেল হেরিটেজ ইন, এটার ভাড়া হচ্ছে 3,500 টাকা উইথ জিএসটি অ্যান্ড ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। 3 জনের জন্য, আমরা 3 জন তো, 2 জন হলে দামটা কমে যাবে, ওটা বোধহয় 2800 এরকম একটা হবে। রুমটা কি ক্লাসিকো রুম? ক্লাসিকো রুম, হ্যাঁ আচ্ছা। ক্লাসিকো রুম। যাই হোক, এখন আমরা একটুখানি রেস্ট নিই, রেস্ট নিয়ে একটু ফ্রেশ হই। এই যে আমাদের আজকের লাঞ্চ চলে এসছে, এটা হচ্ছে কাশ্মীরি পোলাও, আমি আমার জন্য অর্ডার দিয়েছি, আর এদের বাবার মেয়ের জন্য প্লেন স্টিম রাইস, প্লেন ডাল, আর এটা হচ্ছে মাটন কষা, হেরিটেজ স্পেশাল মাটন কষা, আর আলু ভাজি তার সাথে। ভীষণ ভালো টেস্ট। কাশ্মীরি পোলাওটা যে বানিয়েছে, পুরো কাজু পনির, এখানেতে আনারসও দেয় কাশ্মীরি পোলাওতে। এই যে আনারস, আমি অল্প একটু ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি, নেবো, মাটন নেবো তারপরে। ভীষণ ভালো টেস্ট, খুব ভালো টেস্ট, আমার তো খুব ভালো লেগেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, খুব ভালো করে ঘুমোলাম, একটা টানা ঘুম হলো, ফ্রেশ লাগছে। এবারেতে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি, এই আমরা এসে গেছি এখন চাঁদিপুর বিচে। তা আমরা গাড়ি নিয়েই এসেছি, এখানে আমাদের হোটেল থেকে চাঁদিপুর বিচের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। তা গাড়ি নিয়ে এসে এখানে পার্কিংয়ের জায়গা আছে, পার্কিংও করে দিয়েছি। পার্কিং ফিস হচ্ছে 40 টাকা, যতক্ষণ নিচে রাখতে পারো 40 টাকা পার্কিং ফিস। আর এবারে আমরা বিচের দিকে যাব, কেননা এখানে একদমই ফাঁকা, এখন সুন্দর, বেশ পরিবেশটাও সুন্দর, বেশ চারিদিকে গাছপালা রয়েছে। আমরা এখন চাঁদিপুর বিচের দিকে যাচ্ছি। এবার গাড়ি পার্কিং করে আমরা পাশ দিয়ে যে সোজা রাস্তাটা গেছে, ওখান দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। তার পাশটায় বেশ সুন্দর সাজানো, এখানে বসার জায়গাও রয়েছে।
বিচে যাওয়ার রাস্তা এটা, সুন্দর বাঁধানো রাস্তা। চারিদিকে এই যে ছাতা রয়েছে, ওইখানেতে খাবার স্টল রয়েছে সব। বিকেলবেলায় বিচে এসে সবাই অনেকে কিছু খেতে পারে, তো ওই জন্য ওখানেতে খাবারের স্টল রয়েছে। আর এই যে ছাতাগুলোর পেছন দিকে যে একটা হোটেল রয়েছে, এটা হচ্ছে চাঁদিপুর পান্থনিবাস এই হোটেলটির নাম। তো এখানেতে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আমি একটু জুম করছি। যদি আপনাদের কারোর দরকার হয় এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানটা একটু পজ করে দেখে নেবেন নাম্বারটা, তাহলে তোমরা দেখে নিতে পারবে। সি বিচের ধারেই যেমন ছোট ছোট দোকান থাকে সেই রকমই দোকান রয়েছে। এই যে একটা বেলুনকে ফোলাবার জন্য এখন পাম্প করা হচ্ছে। আর এই যে সি বিচের ধারে সুন্দর সুন্দর সব দোকান রয়েছে, ঝিনুকের তৈরি সব জিনিসপত্র। সমুদ্রের ধারে যেমন সব থাকে সেই রকমই সব দোকানপত্র এখানেও রয়েছে, চাঁদিপুর বিচের ধারেও। বাহ, অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। কত দূরে সমুদ্রটা, এত সুন্দর লাগছে। এখন অনেকটা পিছিয়ে গেছে বীজটা। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর ওইদিকে সূর্যটা কি সুন্দর গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে, অপূর্ব সুন্দর লাগছে। ভেবেছিলাম প্রথমে আসবো না চাঁদিপুর বীচ, কিন্তু না এলে খুব বড় ভুল করে ফেলতাম। সুন্দর লাগছে। এই দেখো, সি বিচের ধার থেকে একটা ঝিনুকও কুড়িয়ে পেয়েছি, বেশ গোটা কিন্তু। এই আমি প্রায় বিচের কাছাকাছি, বিচেই রয়েছি, সমুদ্রের অনেকটা কাছাকাছি চলে এসেছি। দেখো দূর থেকে কি সুন্দর লাগছে, ওই দূরে ঝাউবনটা দেখা যাচ্ছে। সমুদ্র কত দূরে। আমরা একবারে সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, তবে আর যাচ্ছি না সমুদ্রের দিকে, কেননা আবার জুতো ভিজে যাবে, পা ভিজে গেলে আবার বালি হয়ে যাবে বলে আর যাচ্ছি না। এই যে সমুদ্রটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, দেখো মাটিটাও এখানকার বেশ ভিজে রয়েছে, কাদা হয়ে গেছে। আর এদিকে সূর্যও ডুবে গেছে, ঝাউবনের কোলে সূর্যও ডুবে গেছে। আকাশটা ভারী সুন্দর লাগছে, পরিবেশটাও এত সুন্দর, বেশ ফাঁকা বিচটা, কত বড় সুন্দর ফাঁকা বিচ। এইগুলো সবই কিন্তু জল থাকে, যখন জোয়ার থাকে তখন এগুলো সবই জল থাকে। এখন সমুদ্র অনেকটা পিছিয়ে গেছে, যার জন্য এই মাটি ভিজে থাকলেও, বালিগুলো পুরো ভিজে থাকলেও এখানেতে কিন্তু এখন সমুদ্রের জল এই পর্যন্ত এখনো আসেনি। আমরা এখন এসছি ইমামি জগন্নাথ টেম্পল, চাঁদিপুর বিচ থেকে এটা হচ্ছে 26 কিলোমিটার দূরে। এই যে মন্দিরটি দেখা যাচ্ছে ভেতরে। হ্যাঁ, আমাদের হোটেল থেকে, সেটাই তো বলছি, আমাদের হোটেল থেকে 12 কিলোমিটার, আর চাঁদিপুর বিচ থেকে হচ্ছে 26 কিলোমিটার। তা এই যে মন্দিরটি দেখা যাচ্ছে, এখন সন্ধ্যা আরতি চলছে। তারপরে ভেতরেতে ভিডিও করা অ্যালাউ কিনা আমি জানি না, যদি অ্যালাউ হয়ে থাকে নিশ্চয়ই আমি ভিডিওটা শেয়ার করব। এইখানেতে গাড়িটা পার্কিং করে আমরা এরপরে মন্দিরের ভেতর ঢুকবো। এই যে আমরা মন্দিরে এবারে ঢুকছি, জলেতে পা ধুয়ে তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের ভেতরেতে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে, ওই জন্য মনে হচ্ছে দেখাতে পারবো ভেতরের কি সুন্দর দৃশ্য। বাহ, অপূর্ব সুন্দর ভেতরটা। চলো আগে জগন্নাথ দর্শন করে নিই, তারপরেতে আমি পুরো মন্দিরটাই ভালো করে, মন্দিরের আশেপাশে কি আছে না আছে সবটাই ভালো করে ভিডিও করে তোমাদের সাথেও সেটা শেয়ার করব। যে আমরা মন্দিরের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছি,
এই যে এখানে সুন্দর করে সিঁড়িতে আলপনা দেওয়া আছে, বেশ ভালো লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল। ভেতরেতে ব্লগ অ্যালাউ ছিল না বলে ওখানেতে ভিডিওগ্রাফি আমি করতে পারিনি, তা আমি ওখানেতে জগন্নাথ দর্শন করে ভালো করেই বেরিয়ে এসেছি। এইবারেতে আমরা বাইরে রয়েছি। এই যে আমার পেছনটায় দেখতে পাচ্ছ সবটাই মন্দির চত্বর। মন্দিরের গায়ে দেখো কি সুন্দর করে কারুকার্য করা রয়েছে, এখানকার স্থাপত্য কত সুন্দর। এই যে পুরীর মন্দিরের আদলেই, তবে অনেকটাই ছোট। ওটা যেমন বিশাল পরিমাণে বড়, এটা অতটা বড় নয়, অনেকটাই ছোট, তবে আদলটা ওই রকমই। ওখানেও যেমন 3টি মন্দিরের চূড়া দেখতে পাওয়া যায়, এখানেও তাই রয়েছে বাইরে থেকে। এখানে মা বিমলা দেবীর মন্দির রয়েছে, ওদিকে তো ছিল বজরংবলীর মন্দির, এইরকমই ছোট মন্দির, আর মা লক্ষ্মীর মন্দির, আর এখানেতে মা বিমলা দেবীর মন্দির। আর এইটি কার মন্দির দেখি, এই যে এখানেতে রয়েছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। সর বাবাই একটু। এই যে মহাদেবও রয়েছেন, লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণ, ওনারাও বিরাজ করছেন এখানে। আমরা ঘুরে জগন্নাথ মন্দির মানে ইমামি জগন্নাথ মন্দির বালাসোরের যে, সেটা ঘুরে চলে এলাম হোটেলেতে। তো এবারে ফ্রেশ হয়ে বসেছি, একটুখানি রেস্ট নেবো, টিভি দেখবো, তারপরে রাতের ডিনারেরও অর্ডার দিয়ে দিয়েছি আসবার সময়। রাত্রিরে ডিনারেতে একদম সিম্পল প্লেন হাত রুটি, আলু ফুলকপি ভাজা, আর তার সাথে নিয়েছি ডাল ফ্রাই, কেননা সকালবেলাতে মাটন খাওয়া হয়েছে তো একটু রিচ হয়ে গেছে, ওই জন্য এই বেলাতে একদম সিম্পল। আর বিকেলবেলাতে রাস্তাতেও চটপটা কিছু মুখে দিয়েছি, ওই জন্য এখন অতটা খাবারও ইচ্ছে নেই। যাই হোক, আমরা ডিনার করে আবার শুয়ে পড়বো তাড়াতাড়ি। আবার কালকে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নেক্সট ভিডিওতে।